আছে এখানে এই একটা ম্যাটেরিয়াল যদি সম্পর্কে কিছু বলছি তোমরা এই ম্যাটেরিয়ালটা দিকে এখানে দেখো দেখে বুঝতে পারবে যে এখানে সেন্টেন্স গুলো ইয়ে করা সেন্টেন্স গুলো তোমার কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্স গুলোর একটা অংশ হচ্ছে বোর্ড করা বোর্ড ফরম্যাট দেখা ডিকশনারিতে দেখো গুলো তুমি দেখবে সমস্ত ডিকশনারি জুড়ে এরকম एग्जांपल সেন্টেন্সের কত एग्जांपल সেন্টেন্স সব বোর্ড করা আছে বোর্ড করা অংশটার অর্থ হচ্ছে এটাকে বলে হচ্ছে যে ইডিওম্যাটিক এক্সপ্রেশন কি ডিকশনারিতে যে एग्जांपल সেন্টেন্স গুলো যে অংশে বোর্ড করা এটা হচ্ছে ইডিওম্যাটিক এক্সপ্রেশন এটুকু তো বোঝা গেল আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমি তো কতগুলো ইডিওম্যাটিক এক্সপ্রেশনের সেন্টেন্স এখানে দিয়েছি এবং আনইডিওম্যাটিক তাহলে তোমার কাজ হচ্ছে দুটো একটা আনইডিওম্যাটিক সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে সেটা কিভাবে সম্ভব সেটা তুমি যদি ডিকশনারিতে এই উদাহরণটা দেখো ওখানে দেখবে যে এই উদাহরণ দেওয়ার আগে ডেফিনিশন আছে ডেফিনিশন এই ওয়ার্ডটা কোন কাজে ব্যবহৃত হয় যেমন মনে করো যে আউট অফ ডেঞ্জার the doctor said she is এখন তোমার আনইডিওম্যাটিক এক্সপ্রেশন কোনটা আমি কিন্তু গ্রামের মধ্যে দিয়ে দিয়েছি এখানে যে এইটা হচ্ছে আনইডিওম্যাটিক আমরা নরমাল ইংরেজিতে যেটা লিখি সেটা হচ্ছে আনইডিওম্যাটিক হিসেবে তুমি ধরে নিতে হবে আর সেটার ইডিওম্যাটিক অংশটা হচ্ছে যেমন আমি যদি সেন্টেন্সটা লিখি এইভাবে ডক্টর says he is not going to die নরমালি ডক্টর এরকম কথা বলে না ডক্টর says he is not going to die এরকম কথা বলে না কিন্তু এটা হচ্ছে হ্যাঁ এরকম একটা সেন্টেন্স ইডিওম্যাটিক এক্সপ্রেশন যেটা অ্যাকসেপ্টেবল এক্সপ্রেশন শুধু তাই না ইডিওম্যাটিক অংশটা এমন একটা নেটিভ স্পিকাররা পার্টিকুলারলি এইভাবে এক্সপ্রেস করে বিষয়গুলো তাহলে ডক্টর says he is out of danger এখন এই আউট অফ ডেঞ্জার এটা হচ্ছে ইডিওম্যাটিক এক্সপ্রেশন আউট অফ ডেঞ্জার এইটার অর্থ যেটা বোঝায় সেটা তোমাকে আনইডিওম্যাটিক সেন্টেন্সে এই বক্তব্যটাকে এক্সপ্রেস করতে পারে এরকম একটা ইংরেজি দিয়ে একটা আনইডিওম্যাটিক সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে আনইডিওম্যাটিকটা করবে ইডিওম্যাটিকটা করবে আনইডিওম্যাটিকটা করবে ইডিওম্যাটিক एग्जांपल তো দেয়াই আছে এখানে তোমার তো নতুন করে তোমার কিছু লিখতে হচ্ছে না আর ইডিওম্যাটিক एग्जांपलটা ওখান থেকেই নিবে সরাসরি নিয়ে এটা আনইডিওম্যাটিক ইংরেজিতে যদি একজন মানুষ ওই ইডিয়মটা না জানে তাহলে সে কিভাবে এই জিনিসটা নরমালি লিখবে তুমি সাপোজ তুমি ওই ইডিয়মটা না জানলে এই বক্তব্যটা কিভাবে লিখতে চাইবে তাহলে এটা আনইডিওম্যাটিক এক্সপ্রেশন আর ওইটার ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা তোমার এক্স্যাক্টলি তুমি ডিকশনারি থেকে তুলে নিয়ে আসো তাহলে এখানে প্রশ্ন ওঠে যে তোমার ক্রেডিট কি তোমাকে আসলে আমি কি করতে বলছি আমার উদ্দেশ্য হচ্ছে যে তুমি ইডিওম্যাটিক এক্সপ্রেশন আর ইডিওম্যাটিক এক্সপ্রেশনের বিষয়টা বোঝানো তোমাকে এরকম একটা ব্যাপার যে আছে এই বিষয়টা সচেতনতা তৈরি করা আমি তোমাকে খুব বেশি পড়ালেখা করতে বলছি না এখানে তোমাকে সচেতন হওয়ার জন্য বলছি এইটা হচ্ছে আমার পারপাস হচ্ছে সিম্পল যে তুমি কিছু एग्जांपल সেন্টেন্স যদি দেখো ডিকশনারিতে এই অ্যাসাইনমেন্টটা করতে গেলে তাহলে কি হবে ইডিওম্যাটিক ইংরেজি বলে যে একটা ব্যাপার আছে এই ব্যাপারটা তোমার মাথার মধ্যে ঢুকছে তুমি কিছু আইডিয়া পাচ্ছ তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 কিংবা 2 যদি বলো আর অ্যাসাইন নাম্বার 1 হচ্ছে ওই যে সেন্টেন্সে স্ট্রং ভার্ব স্ট্রং ভার্ব এই জিনিসটার উপরে আমি অনেক কথা বলেছি আর উদাহরণ একবার সরাসরি ওখানে দেয়া আছে তোমার স্ট্রং ভার্বের যে ম্যাটেরিয়ালটা আমি দিয়েছি ওইখানে হচ্ছে যে একটা হচ্ছে অর্ডিনারি সেন্টেন্স যেটা হচ্ছে আমরা মনে করি যে কনসাইজ স্ট্রং ভার্ব দিলে সেন্টেন্স কনসাইজ হয় স্ট্রং ভার্ব না দিলে সেন্টেন্সটা হয় এটা হলো ফুলি সেন্টেন্স ফুলি কিংবা লুজ এক্সপ্রেশন বলে ফুলি কিংবা লুজ যেটাই হোক না কেন কথা হচ্ছে যে সেরকম একটা উদাহরণ যেমন the his resignation
resignation will make the situation complicated. এটা হচ্ছে একটা উইলি সেন্টেন্সের বৈশিষ্ট্য। তার কারণ কি, এই সেন্টেন্সটায় একটা স্ট্রং ভার্ব নাই। আমরা তোমাদের যে ম্যাটেরিয়াল আমি দিয়েছি ওখানে দেখবো যে অনেকগুলো ভার্বের লিস্ট আছে যেগুলো হচ্ছে উইক ভার্ব। এই ভার্বগুলো সেন্টেন্সকে দুর্বল করে ফেলে। এই সেন্টেন্স তুমি দেখো যে কোনো একটা মজবুত ভার্ব, একটা শক্তিশালী ভার্ব নাই। শক্তিশালী ভার্ব না থাকা মানে এই সেন্টেন্সটা দুর্বল সেন্টেন্স। তাহলে এখানে হিজ রেজিগনেশন উইল সিম্পলি, তুমি দেখতে হবে যে এখানে একটা ওয়ার্ডকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায় কিনা। যদি না যায় বাইরে থেকে ভার্ব আনতে হবে তখন will complicate the situation, তাই না? তাহলে complicate the situation যখন লিখে তখন তোমার সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা বলছি উইলি সেন্টেন্স, এই সেন্টেন্সটা বলি কনসাইজ সেন্টেন্স। তাহলে এখন তোমার কাজ হচ্ছে ডিকশনারিতে যে তুমি 5টা বা 10টা ভার্ব চুজ করো, যে আমি এই ভার্বগুলো আমার পছন্দের ভার্ব, এই ভার্বগুলোকে আমি সেন্টেন্স তৈরি করব। তখন তুমি ডিকশনারি থেকে তুমি সরাসরি ওখানে ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো আছে ওখান থেকে একটা সেন্টেন্স দিতে পারো, এই কমপ্লিকেট দিয়ে। তারপরে তুমি এখন তোমার এই ক্ষেত্রে একটুখানি সেটা চ্যালেঞ্জও না, এটা উইলি সেন্টেন্স, তুমি ওই ভার্বটা যদি না ব্যবহার করো তাহলে তোমার একটা ইংরেজি কেমন হবে, সেখানে একটা দুর্বল সেন্টেন্স তৈরি হবে। ওই দুর্বল সেন্টেন্সটা তোমাকে তৈরি করতে হবে, ওইটাকে সবল করার জন্য আবার দেখাতে হবে যে এটা হচ্ছে ভার্ব দিয়ে সেন্টেন্সটা কিভাবে সবল করা যায়। তাহলে আমি ওই যে 50টা উদাহরণ তোমাদের যে ওই শীটে 50টা উদাহরণ আছে, আমি যাতে 50টা উদাহরণ ওই রকম ম্যাটেরিয়ালটা তো কোথাও রেডিমেড নাই, ম্যাটেরিয়ালটা আমি তৈরি করেছি, এবং তৈরি করা এটা কোন কাজ না, এটা সিম্পল, এটা ক্লাস 5 6 7 8 লেভেলের একটা বাচ্চার কাজ। এটা ইউ ক্যান ডু ইট। আমরা কয়টা করব? প্রশ্ন ইডিওমেটিক আমরা 10টা করব। 5টা লিখি। ইডিওমেটিক, হ্যাঁ ইডিওমেটিকে 5টা সেন্টেন্স, 5টা মানে হচ্ছে ইনফ্যাক্ট তোমাকে 10টা সেন্টেন্স লিখতে হচ্ছে। জি স্যার, 5টা হবে। হ্যাঁ, আনইডিওমেটিক এবং ইডিওমেটিক। তাহলে এটা হচ্ছে উইলি সেন্টেন্স 5টা, আর এটা হচ্ছে কনসাইজ সেন্টেন্স 5টা। 10টা সেন্টেন্স, 10 আর 10 20টা সেন্টেন্স, 20টা সেন্টেন্স হচ্ছে 20 মার্কস। স্যার আমি কি দুইটা আলাদা আলাদা করে দিব নাকি একটা দিব? তোমরা আচ্ছা এখন কিভাবে সাবমিট করবে সেটা হচ্ছে যে আমি যেটা চাই যে তোমরা আলাদা আলাদা না, একটাতেই দুটো দুই পেজে, দুইটা পেজ আলাদা আলাদা, যাতে দুটো আলাদা সেগমেন্ট হিসেবে জিনিসটা রেকর্ডটা থাকে আমার কাছে, সেটা একটা ব্যাপার। আর একটা কাজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আচ্ছা এর নাম্বার, রোল নাম্বার কি অ্যাসাইন করেছেন? কোনটার সাথে কোনটা এটা আমি বলেছিলাম না। এখন সেটা আমি এখনই অ্যাসাইন করে দিতে পারি। অ্যাসাইন এক্সাম্পল, অ্যাপ্রোপ্রিয়েট, সুটেবল, ইন্টারেস্টিং এক্সাম্পল হতে হবে। একেবারে মানে একটা পাইলাম যে স্কুলে ওটা তুলে দিলাম এখানে, নট লাইক দ্যাট। তো সেই জন্য আমি চাই যে চমৎকার চমৎকার এক্সাম্পল সেন্টেন্স তুমি খুঁজে পাচ্ছ কিনা, এইটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে। তো তুমি তোমরা যেটা হলো এখানে কিন্তু কাজ তেমন কিছু না, কাজ নাই, কারণ তোমার কাজটা হচ্ছে কপি করা ডিকশনারি থেকে, এই কাজটাই বেশি, খুব ক্রিয়েটিভ কোনো কাজ এখানে নাই। বাট when you take up the dictionary, ডিকশনারিটা স্টাডি করতে গেলে you have an interaction with language, এই ল্যাঙ্গুয়েজের ইন্টারাকশনটা হচ্ছে আমার। তাহলে আমি তোমাদেরকে একটুখানি আমি বলছি যে এটা অ্যাসাইন করে দিচ্ছি, রোল নাম্বারটা ইডিওমেটিক এক্সপ্রেশন দুটো ক্ষেত্রে। Let me first take your roles. Roll number 1. Yes sir. 2. Yes sir. তারা হচ্ছে লেটার তোমাদের জন্য বড় করে হচ্ছে এ দিয়ে এ খুললে তুমি দেখবে যে এটা ডিকশনারি অন্তত 30-40টা পেজ হচ্ছে এ দিয়েই আছে। তোমাদের কাজ হবে যে এখান থেকে ডোন্ট কপি ফ্রম ইচ আদার, এই জিনিসটা আমি কিন্তু শুরুতেই বলে আসছি। তুমি তোমার মধ্যে ইউ ফাইন্ড ইউর ওন সেন্টেন্সেস ফ্রম দেয়ার,
ইডিওম্যাটিক এক্সপ্রেশন এবং স্ট্রং উইথ ভার্বের যে ব্যবহারটা, এই দুটোই হচ্ছে তোমাদের ক্ষেত্রে 1 to 7 যারা, হ্যাঁ এই স্যার আমাদের গ্রুপের মধ্যে নিতে পারবেন। হ্যাঁ গ্রুপের মধ্যে এই এই এ দিয়ে তো অন্য কোনো ব্যাচ কাজ করতে যাচ্ছে না, শুধু তোমার গ্রুপ মানে তোমরা এই 5-6 জন আছো, 5 জন। এখন এই আমি চাই যেটা যে অ্যাসাইনমেন্টটা যেন মনে না হয় যে একজন আরেকজন কপি করা। তোমার লিবার্টি আছে, দুজনের যদি দুটো ওয়ার্ড মিলে যায় যেতে পারে, দুটো এক্সাম্পল হয়তো সেক্ষেত্রে নাও দিতে পারে, তুমি একটা এক্সাম্পল দিচ্ছ আরেকজন আরেকটা এক্সাম্পল দিবে। তো এখন এইটা যে এটা কপি করা হয়নি, এইটুকু হলেই যাচ্ছে। রোল নাম্বার তাহলে 1 to 7 পর্যন্ত আমি দিয়েছি A, এরপরে 8 B, number 13, 14, 15, 15, 14, 15, 16, 17, 18, 13 to 18, 13 to 18 হচ্ছে C। এটা আমি জানিয়ে দেব, তারপরে যারা আছো প্রেজেন্ট তারা একটু অবগত হবে। আমি লিখে দিই। 13 to 18 C, 19, 24, 19 থেকে 24 D, 30, 31, 25 to 31 এটা হচ্ছে E, 32, Yes sir. 33, Yes sir. 34, Yes sir. 35, 36, Yes sir. 31 to 36, 32 থেকে 32, 32 to 36 F, 36. 41, Yes sir. 42, 38 and 42, Yep. 8, 8, 50, 51, 52, 53, 54, 50 থেকে 54, 49 থেকে in fact 50 থেকে 55, 55, Yes sir. so 50 থেকে 55 হচ্ছে I, 56 to 60 J, 61, 61, 64, 63, 64, এখন 65, Yes sir. Bagus. Oh je. that is 61 থেকে 65, 61 to 65 A, 66 L, Boi kora hise. Boi kora hise. Ki bol? Linear. 70, Ki korlai to? Khuli. 73, Ase na bhalo. so 72 to 77 M, 78, 78 to 83 N, 83
90. So 84 to 90. Oh. So 91 থেকে 95 হচ্ছে P. Being attentive, এটা কিন্তু one of the most important attributes. মডার্ন ম্যানের একটা বড় অ্যাট্রিবিউট হচ্ছে এই যে এটা। তুমি মাল্টিন্যাশনাল কোম্পানি, তোমাদের অনেকে তো বড় বড় এই কোম্পানিতে চাকরি করবে, বস একবার একটা কথা বলবে, দুইবার বলবে, কোনো মিস করো, যদি মিস করতে থাকো দেখা যাবে প্রথমবারে নিচ্ছ না, তোমার ইউ আর ডুমড টু ফ্রাস্ট্রেশন। তো এই চাকরিতে করে দেখো যে আর দিতে পারছো, বুঝছো? এই জন্য বিং অ্যাটেনটিভ, এটা whether you take it or not, take my advice or not, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। না, আমাদের বাঙালি চরিত্রের মধ্যে অনেক জিনিস অ্যাবসেন্ট। I also included, me also included in this. আমি বলছি না যে, কিন্তু এই জিনিসগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। আমাদের মধ্যে পাংচুয়ালিটি নাই, আমি জানি যে for some reasons it's time, কিন্তু first determine your problem, then try to overcome. কিন্তু determination না হলে পরে সমস্যা। 96, 97, এটা হচ্ছে তোমরা 95 থেকে 96 থেকে 100 হচ্ছে 96 থেকে 100 হচ্ছে কি 97 no sorry 100 101 102 Yes, sir. 105 আর 106 107 109 রেগুলার স্টুডেন্ট আর কেউ নাই। 6 থেকে 111 11 এটা আচ্ছা, আর কে কে আছো? আরো কয়জন আছো? মানে 22 রেগুলার আর কেউ নাই। এগুলোর পাশে তিনজন 10 77 87। তোমরা কি যাদের কথা বলছি সবাই হচ্ছে এস। এস হচ্ছে ডিকশনারির সবচেয়ে বিগেস্ট ওয়ার্ড। হ্যাঁ, তোমরা বাকি যারা আছো সবাই হচ্ছে এস। স্যার 95 থেকে 100 কত?